লাউয়ের কোপ্তা বানাতে গিয়েছিলাম, কড়াইতে লাউয়ের হালুয়া হয়ে গেল গো। তোমার সাথেও যদি এই কাণ্ড হয়েছে, ভিডিওটা একদম স্কিপ করো না। আমি গ্যারান্টি দিচ্ছি কোপ্তাই হবে, হালুয়া নয়। সাথে থাকছে অনেক সিক্রেট টিপস যাতে কোপ্তাগুলো একদম রেস্টুরেন্ট স্টাইল সফট এবং জুসি থাকে। তো চলো ভিডিওটা শুরু করি। ফার্স্টেই আমি এখানে লাউটাকে নিয়ে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তবে এখানে আমার লাউটা একদম কচি নয়, একটু তার মধ্যেই বীজ হয়ে গেছে। তো তোমরা যদি কচি লাউ পাও সেক্ষেত্রে কিন্তু সব থেকে ভালো হবে। এরপর দেখো গ্রেটারের কোন দিক থেকে গ্রেট করবে দেখিয়ে দিই। যে মোটা দিকটা আছে না, গ্রেটারের ওই দিকটা থেকে গ্রেট করব, একদম সরু দিকটা থেকে কিন্তু গ্রেট করব না। তো গ্রেট করতে তো আমরা সবাই পারি, এভাবে দেখো খুব সুন্দর করে সমস্ত লাউটাকে গ্রেট করে নেবে। টিপস নাম্বার 1, লাউটা যখন গ্রেট করবে দেখবে লাউয়ের যে গ্রেট করছো সেটা গ্রেটারের পেছন দিকে পড়বে এবং যেই লাউয়ের একটু বীজ থাকে দেখো বীজগুলো সামনের দিকে পড়বে। তো সব কিছু একসাথে মিশিয়ে ফেলার আগে কিছুটা করে লাউ গ্রেট করবে এবং দেখো বীজগুলোকে সাইড থেকে তুলে তুলে ফেলে দেবে, তাহলে কিন্তু বীজগুলো কোপ্তার মধ্যে যাবে না। এরপর 1 চামচ মতো নুন নিয়ে লাউয়ের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। টিপস নাম্বার 2, লাউয়ের কোপ্তা কেন সব থেকে বেশি হালুয়া হয়ে যায় জানো? কারণ লাউয়ের মধ্যে জল রয়ে যায়। লাউয়ের জলটাকে খুব সুন্দর করে বের করে দিতে হবে। সে কারণেই কিন্তু কিছুটা নুন মাখিয়ে রেখে দাও। কিভাবে রাখবে সেটাও দেখিয়ে দিই। নিচে একটা পাত্র নিয়েছি, ওপরে একটা স্ট্রেনার নিয়েছি, তার মধ্যে একটা সুতির কাপড় বিছিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে লাউটাকে সমস্ত ঢেলে দেব। ঢেলে এভাবেই কিছুক্ষণ রেখে দেব। কোপ্তা বানাবার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি এবং খুব সামান্য একটু আদা রসুনটা দেখে বুঝতে পারছো হয়তো 1 টিস্পুন হবে। তো এরকম সামান্য একটু আদা রসুন কুচি। এরপর দেখো যে লাউটাকে আমি এর মধ্যে রেখেছিলাম, এভাবে পুটলিটাকে তুলে লাউয়ের জলটাকে খুব সুন্দর করে নিচড়ে নেব। এভাবে যদি লাউয়ের জল বের করো, লাউয়ের ভেতর একটুও জল থাকবে না, খুব সুন্দর করে সমস্ত জলটা বেরিয়ে যাবে। দেখো লাউয়ের মধ্যে কত জল ছিল, মনে হচ্ছে তো আমারই সাঁতার কাটা হয়ে যাবে। এরপর সমস্ত জলটাকে বের করে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। টিপস নাম্বার 3, জল বের করে দেওয়ার পর কিন্তু লাউটাকে খুব বেশি চাপাচাপি বা মাখামাখি করবে না, তাহলে কিন্তু লাউ থেকে আবারও জল বেরিয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা কাঁটা চামচের সাহায্যে লাউগুলোকে প্রথমে একটু ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু চেপে চেপে জল বের করেছিলাম একটু দলা পাকিয়ে গেছিলো। এরপর এর মধ্যে প্রথমেই দিচ্ছি দেখো কুচিয়ে রাখা পেঁয়াজ, এরপর দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা, তারপর দিলাম দেখো আদা রসুন বাটাটা যে দিলাম দেখতে পাচ্ছ কতটুকু পরিমাণ দিয়েছি, আর তার সাথে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। এরপর আমি যে শুকনো মশলাগুলো এর মধ্যে দেব, চলো সেগুলো দেখিয়ে দিই। প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ মতো রঙের জন্য, হাফ চামচ মতো দিচ্ছি ধনের গুঁড়ো, তার সাথে হাফ চামচ মতো দিচ্ছি জিরের গুঁড়ো। আর দেখো আমার হাতে এখানে একটু জোয়ান নিয়েছি, জোয়ানটাকে হাতের মধ্যে ক্রাশ করে তারপর আমি এভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু কোপ্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। লাউটা যেহেতু আগে থেকেই নুন মাখিয়ে জল ঝরতে দেওয়া ছিল, সে কারণেই কিন্তু আমি এখানে আর নুন দিইনি, কারণ লাউয়ে আমার অলরেডি নুন আছে। তোমরা একটু চেখে দেখবে, যদি মনে হয় নুন কম তাহলে একটু নুন দিতে পারো। এরপর দেখো বেসনটাকে দিয়ে খুব হালকা হাতে মাখছি। দেখো আমি কিন্তু একেবারেই বেশি চাপাচাপি করছি না, খুব হালকা হাতে মাখছি। বেশি চাপাচাপি করলেই লাউ থেকে জল বেরিয়ে যাবে এবং কোপ্তা করার সময় সেটা হালুয়া হয়ে যাবে। তারপর তোমরা আমার ওপরেই দোষ দেবে আমি কেন তোমাদের ঠিক করে শেখাতে পারলাম না। টিপস নাম্বার 4, তোমাদের যদি লাউয়ে মনে হয় নুনটা কম আছে, এখনই কিন্তু নুনটা দিয়ে দেবে না। ঠিক ভাজার আগের মুহূর্তে নুনটাকে দিয়ে মাখিয়ে ভাজতে শুরু করে দেবে। নুন মাখিয়ে রেখে দিলে কিন্তু লাউ থেকে আবারও জল ছাড়তে শুরু করবে। এরপর দেখো আমার এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। হাতের মধ্যে অল্প অল্প করে আমি নিচ্ছি, আর দেখো প্রথমে হালকা হাতে একটু চেপে নিচ্ছি। এভাবে হালকা হাতে চেপে চেপে একদম গোল গোল শেপ করে নিতে হবে। কিভাবে অল্প তেল দিয়েও খুব সুন্দর করে কোফতাগুলোকে ভেজে কোফতাকারি করা যায় সেটাও কিন্তু তোমাদেরকে আমি আজ দেখিয়ে দেব। তো আর কি, তোমাদের রদ দেখা আর কলা বেচা একটা ভিডিওর মধ্যেই হয়ে গেল। এখানে তেলের টেম্পারেচার একদম কিন্তু খুব হাই রাখা চলবে না, মিডিয়াম মতো রাখতে হবে। আর পুরো কোপ্তাগুলোই মিডিয়াম আঁচেই ভাজতে হবে, হাই আঁচে ভাজলে কিন্তু হবে না। খুব হালকা হাতে আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার দেখো
কোপ্তাগুলোকে দেবার পর একদমই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবে না। যখন ওপর দিক থেকে দেখতে পাবে নিচের দিকটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, তারপরেই কিন্তু কোপ্তাগুলোকে উল্টানোর চেষ্টা করবে। তার আগে একবারই হাত দেবে না, তাহলেই কিন্তু লাউয়ের কোপ্তা নয় হালুয়া হয়ে যাবে। দেখো, দেখে আমার কড়াইটা দেখে বুঝতে পারছো আমার নিচের পোর্শনটা কিন্তু খুব সুন্দর করে দেখো ব্রাউন কালার চলে এসছে। তো প্রথমে আমি একটু কড়াটাকে ঝাঁকিয়ে নিলাম, দেখে নিলাম যে কড়াগুলো মানে কোপ্তাগুলো নিচে বসে গেছে কিনা। অনেকেরই এই প্রবলেমটা কিন্তু হয় যে কোপ্তা নিচে বসে গেছে। তো তেলটাকে খুব ভালো করে গরম করবে, একদম হাই হিট করে ফেলবে না তেলটাকে, তো হালকা মতো ভালো করে গরম করবে। তারপরে কোপ্তাগুলোকে দেবে। দেখো একদম গোল গোল শেপের হয়ে আছে, না কোপ্তা কড়াইয়ের তলায় বসে গেছে, না কোপ্তা গোল থেকে অন্য শেপের হয়ে গেছে, আর না কোপ্তার হালুয়া হয়ে গেছে। দেখছো তো কতটা পারফেক্ট হয়েছে কোপ্তাগুলো। তো আমার টিপসগুলো মেনে যদি তোমরা কোপ্তা করো একদম দারুণ কোপ্তা তৈরি হবে। এরপর দেখো একটা ননস্টিকের কড়াই নিয়ে 1 টিস্পুন মতো তেল দিয়ে আমি কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি লো আঁচে। এখানে কিন্তু কোপ্তাগুলো আমি একটু চ্যাপ্টা চ্যাপ্টা করেছি যাতে ভাজতে সুবিধে হয়। এরপর কোপ্তার গ্রেভিটা বানাবার জন্য দেখো কী কী নিয়েছি। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, তার সাথে নিয়েছি টমেটো বাটা। কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো আমি এখানে তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেব না, যেহেতু কোপ্তাগুলো আমি একদম ডিপ ফ্রাই করেছি। ফোড়নে দিচ্ছি দারচিনি এবং 2টো এলাচ, এলাচের মুখটাকে একটু ফাটিয়ে নেবে। তারপর দেখো এর মধ্যে প্রথমেই আমি দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেবার পরেই কিন্তু তেলটা একদম ছিটে ছিটে আসে, সেই কারণে আঁচটাকে লো করে পেঁয়াজটা দেবে। তবে পেঁয়াজটাকে লো আঁচে ভেজো না, যদি কোপ্তা লাঞ্চে খাওয়ার কথা থাকে, খেতে হবে ডিনারে, তখন কিন্তু আবার আমায় দোষ দিও না। দেখো পেঁয়াজটা খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিলাম টমেটো বাটা। কোনটা কোন সময় দিচ্ছ তার ওপর কিন্তু ডিপেন্ড করে রান্নার টেস্ট কেমন হবে। পেঁয়াজ খুব ভালো করে ভাজার পর তারপরে আদা রসুন দেবে, এবং আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরেই টমেটো দেবে। আগে যদি টমেটো দাও আদা রসুনের কিন্তু কাঁচা গন্ধ খাবারের মধ্যে পেতে পারো। টমেটোটা দিয়ে দেখো সামান্য একটু নুন দিলাম যাতে টমেটোর কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায় এবং টমেটোটা খুব তাড়াতাড়ি তেল ছেড়ে দেয়। এরপর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে, আমি 2 চামচ মতো দিলাম। এরপর দেখো আমি কি কি দিচ্ছি। প্রথমেই দিচ্ছি এখানে বেসন। বেসন দিলে কিন্তু গ্রেভির টেক্সচার দারুণ আসবে, শুধু একবার দিয়ে দেখো। তোমরা এখানে ভুনা বেসনও দিতে পারো, বাট আমি এখানে একবারে গ্রেভিতেই দিয়ে দিলাম। তো বেসন দিয়েছি, তার সাথে দিয়েছি হলুদ গুঁড়ো, আর তার সাথে রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটা আর দিলাম না, যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা ইউজ করেছি। দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবং কড়াই থেকে মশলা খুব সুন্দর করে ছেড়ে যাচ্ছে। আর দেখো এখানে কিন্তু আমি একেবারেই জল ইউজ করলাম না। লাউয়ের যে জলটা ফার্স্টে বেরিয়েছিল ওটাকে রেখে দিয়েছিলাম, ওটাই গ্রেভির মধ্যে ইউজ করলাম। এতে কিন্তু গ্রেভির মধ্যেও লাউয়ের একটা খুব সুন্দর ফ্লেভার থাকবে। তো দেখো এখানে আমি লাউয়ের রসটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে নর্মাল যে জল হয় সেই জল দিয়ে দিলাম গ্রেভির পরিমাণ বাড়াবার জন্য। তারপর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে একে একে আমি কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলোকে দেবার পরে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না, খুব জোর 5 মিনিট। তো কোপ্তাগুলোকে দেবার পরে আঁচটা কিন্তু লো রাখবো, একেবারে হাই রাখবো না। হাই আঁচে যদি কোপ্তাগুলোকে ফোটাও কোনো সময় এরকমও হতে পারে যে কোপ্তা ভেঙে গেছে। তো কোপ্তাটাকে ফুটাবার সময় সব সময় লো টু মিডিয়াম আঁচে ফোটাবো। আর যখন ফোটাবো তার আগে আমি এর মধ্যে সামান্য একটু কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি, এতে কিন্তু কোপ্তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। তো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কোপ্তাগুলোকে আমি লো আঁচে ফুটিয়ে নিচ্ছি। লো আঁচে ফুটানোর কারণ কোপ্তার ভেতরে গ্রেভির যে স্বাদ আছে সেটা খুব সুন্দর করে চলে যাবে। একদম শেষে ড্রাই রোস্ট করে রাখা কাসৌরি মেথি দিলাম আর অল্প একটু গরম মশলা দিলাম। ব্যাস, সফট এবং জুসি গোল গোল কোফতা, তার সাথে সিল্কি গ্রেভি, জাস্ট স্বর্গ, অপূর্ব খেতে। আমার সমস্ত টিপস মেনে যদি তোমরা কোফতা বানাও তো তোমাদের কোফতাও এরকম গোল গোল সফট এবং জুসি হবে, ফেল হওয়ার কোনো রকম চান্সই নেই। আচ্ছা সত্যি সত্যি বলো তো, কোফতা বানাতে গিয়ে তোমাদের কতবার কোফতা ভেঙেছে? আজকের পর থেকে আর ভাঙবে না।
আজ এটুকুই, আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।